তো আজকে আমি আপনাদের দেখাবো আমি যেভাবে সালাদ তৈরি করি আর আমার কাছে যেভাবে ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এভাবে সালাদ করে খেলে অনেক ভালো লাগে এবং অনায়াসে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন। তো এখানে আমি কিছু শসা কেটে নিয়েছি, তো এখানে মরিচ তেলে নিয়েছি, আর তো কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু টমেটো, আর তো সরিষার তেল, আর হচ্ছে লবণ। তো আমি এখানে মরিচটাকে একটু মেখে নেব একটু লবণ দিয়ে। একটু খায়ালি। তো এই তো আমার মরিচটা অনেকটাই ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলেছি। তো এখানে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো এগুলো আমি দিয়ে দিব। তো পেঁয়াজ আর মরিচ আমি একসাথে মেখে নিচ্ছি। তো এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে। একটা কথা কি জানেন, শুধু পেঁয়াজ আর এই মরিচ দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। এটাও কিন্তু একটা ভর্তা রেসিপি। এই তো, আর এই ভর্তাটা শুধু পেঁয়াজ আর মরিচের ভর্তাটা আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, তাই তার জন্য আমি এখন একটু রেখে দেব, এখান থেকে একটু উঠিয়ে রেখে দেব। তো আমার ছেলের জন্য আমি একটু রেখে দিচ্ছি এখানে। তো এই তো এখন আমি যে শসাগুলো কেটে রেখেছিলাম, তো এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো এখন আমি যেখানে টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন আমি একসাথে একটু মেখে নেব। তো এখানে আমার এগুলো একসাথে মাখা হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটু সরিষা তেল দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তো এভাবে খেলে ভালো লাগবে। তো এই তো আমার হাতে মাখা শুকনো মরিচ দিয়ে সালাদ। তো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার হাতে মাখা সরিষার তেল এবং শুকনো মরিচ দিয়ে মাখা সালাদ হয়ে গেল। তো কেমন হয়েছে আপনারা বলবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো এখানেই শেষ করলাম আমার ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।